হ্যালো এভরিওয়ান, সুইট বোল চ্যানেলে আপনাদের আবারও সকলকে স্বাগত। আজ আমি যে রেসিপিটা বানিয়েছিলাম সেটা একটু অন্যরকম বলার কারণ আপনাদের বলি। এই গাছটি যেটা আপনারা স্ক্রিনে দেখছেন সেটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম। আসলে গাছটা, এই লঙ্কা গাছটা খুব সচরাচর আমাদের এখানে দেখা যায় না, তবে আপনারা দেখে থাকলেও এটাকে অনেকে কুল লঙ্কা বা গোল লঙ্কা এরকম বলে থাকেন। তবে পাহাড়ি অঞ্চলে এগুলোকে ডাললে খুরশানি বলা হয়। এই লঙ্কাগুলো হয় প্রচণ্ড ঝাল, তাই আমি ভাবলাম এত লঙ্কার কি করব, একটু আচার করে রাখা যাক। মানে আচার বলতে এই আচারগুলো আপনারা যে কোনো ঝাল চাটনি করার সময় ইউজ করতে পারেন, যেমন মোমোর ঝাল চাটনির সময় ইউজ করতে পারেন, কিংবা ইডলি ধোসা যখন যদি আপনি তার সঙ্গে চাটনি ইউজ করতে চান, ঝাল চাটনি অবশ্যই এটা দিয়ে করতে পারেন। প্রথমেই আমি গাছ থেকে লঙ্কাগুলো পেরে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে ক্যামেরাটার অ্যাঙ্গেলটা খুবই খারাপ হয়েছে, আমি বুঝতে পারছি, একটু হেজি হয়ে গেছে। তবে যাকে, প্রথমে আমি কড়াতে একটু তেল নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরই যে লঙ্কাটা বেটেছিলাম সেই বাটা লঙ্কাটা আমি এর মধ্যে দেব। তার আগে আমি গোটা জিরে এবং 5 ফোড়ন তেলের মধ্যে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি স্বাদ মতো একটু নুন দিয়েছি। নুন দেওয়ার পর সেটা নাড়াচাড়া করার পর বাটা লঙ্কাটা সেখানে দিয়ে দেব। কড়ার মধ্যে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে আপনারা দেখবেন যখন তেলটা উপরে উঠে আসছে, অবশ্যই আমি এখানে অনেক কম তেল দিয়েছি কারণ এখানে আমি কাঁচা তেল ইউজ করব। কাঁচা তেল আর ভাজা তেল একসঙ্গে ইউজ করলে আর কি খেতে অনেকটা বেশ ভালো হয়। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন কড়াতে তেলটা উপরে উঠে আসবে, তারপর আমরা ওটাকে নামিয়ে নেব। নামিয়ে নেবার পর আমি ছোট্ট একটা জার ব্যবহার করেছি, প্লাস্টিকেরই জার বলতে পারেন, বেশি হয়নি, আচারটা অনেকটা কমে গেছে দেখলাম। তা এখানে আমি কাঁচা তেল ইউজ করেছি। কাঁচা তেলের মধ্যে তৈরি করা চাটনিটা আমি দিয়ে দেব, এবং আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন। খেতে খুবই ভালো, অবশ্য অনেক ঝাল। যে কোনো চাটনি তৈরি করার সময় আপনারা ইউজ করতে পারেন, আর বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।